যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন যদি প্রত্যাহার না করে, সমর্থন দিয়ে যায়, তাহলে মানে সমস্ত পৃথিবীর 193টা জাতিসংঘ সদস্যের মধ্যে 150-এর অধিক সদস্য ইতিমধ্যেই প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, স্থায়ী রাষ্ট্র হিসেবে গঠন এর প্রতি স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্র যতদিন না এটার প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিচ্ছে, সমস্ত পৃথিবী মানে ওভারওয়েলমিং মেজরিটি সমর্থন সত্ত্বেও সেটি ঝুলে থাকবে। শুধু যে আমেরিকার ডিরেক্ট স্টেক আছে তা না, আমেরিকায় কিন্তু আপনার দুইটা পলিটিক্যাল পার্টি তারা ভোটারদের থেকে বেশি তারা ডোনারদের গণ্য করে। এই ডোনাররা সবাই আপনার ইসরায়েল লবির হাতের মুঠায়। যে সমস্ত দেশ সমর্থন দিচ্ছে তাদের কিন্তু আপনার ইসরায়েলকে যেমন বিভিন্ন রকমের আপনার স্যাংশন দিতে হবে, তাদেরকে ইসরায়েলকে যাতে বাধ্য করতে হবে যাতে এইটার থেকে তারা সরে আসে। এত দেশ দেওয়ার পরেও যুক্তরাষ্ট্র যতক্ষণ না আসলে পজিটিভ দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে যেই ফিলিস্তিনের জনগণ সহ বিশ্ব যে অপেক্ষা করছে যে এত দিনের একটা যে যুদ্ধ সেটি আসলে থামার ব্যাপারে আসলে কোনো অগ্রগামিতা হচ্ছে না। কিন্তু আরেকটা জিনিস আমার যেটা আপনার কাছে জানার, যে এই দেশগুলো সমর্থন দিচ্ছে কিন্তু তার সঙ্গে কিছু শর্ত যুক্ত করছে, যে অনেকে বলছেন হামাসকে এটা করতে হবে, অনেকে বলছেন এভাবে করতে হবে। এই যে শর্ত সাপেক্ষ শর্ত মানে সমর্থন দেওয়ার কারণেই কি এটা এত সমর্থন পাওয়ার পরেও ফিলিস্তিন আসলে এখনো সেই সুখবর বা খুশির হবার মতন অবস্থা নেই বলে আপনি মনে করেন? আপনার কি মনে হয় এটা? না, এটা ঠিক না। শর্ত সাপেক্ষ হলেও তারা স্বীকৃতি দিয়ে দিয়েছে। ওটা একটা জাস্ট ফর্মালিটি, দু কারণে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আশ্বস্ত করার জন্য তাদের বিরক্ত ভাজন যেন না হয়, তাদের মানে বিশেষ করে যুক্তরাষ্ট্র রুষ্ট হতে পারে, এই কারণে ওটা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে আপনার হামাসকে এটার থেকে সরে যেতে হবে, ওখানকার কোনো সিস্টেমে কোনো অ্যারেঞ্জমেন্টে তারা থাকতে পারবে না। এক। দুই নম্বর হচ্ছে তাদের কাছে আর যে কয়েকজন জিম্মি তাদের কাছে এখনো আছে, তাদের হেফাজতে আছে, তাদেরকে ছেড়ে দিতে হবে। তো হামাস অনেকাংশে ধরেই নিয়েছে ইনডাইরেক্টলি যে তারা থাকছে না, যে অ্যারেঞ্জমেন্টের কথা ইতিমধ্যে সৌদি আরব এবং ফার্স্ট মিলে যৌথ সম্মেলনে তারা করেছে, সেখানেই এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছে। হামাস আর থাকবে না, ওটা গভর্ন করবে অন্য ধরনের আরব রাষ্ট্রগুলো একটা উদ্যোগ নেবে এবং সেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ক্রমে সেখানে একটা নতুন ব্যবস্থা তৈরি হবে। ফলে এটা একটা হামাস আর ক্ষমতা থাকছে না, এটা ধরে নিয়েছে। এক। দুই নম্বর হচ্ছে জিম্মিদের মুক্তি দেওয়ার ব্যাপারে অবশ্য যে কজন জিম্মি অথবা মৃত কয়েকজনের মৃতদেহ তাদের কাছে আছে, সেগুলো তারা ফেরত দেওয়ার ব্যাপারে মোটামুটি তো কথাবার্তা হচ্ছিল, আলোচনা হয়েছে। এবং যুদ্ধবিরতির ব্যাপারেও যুদ্ধবিরতির আলোচনা অগ্রগতির মধ্যেই তো নেতানিয়াহু ওখানে পুনরায় আক্রমণ শুরু করলেন। ফলে এই মানে হামাসের তরফ থেকে বা আরব দেশগুলোর তরফ থেকে এই মানে ফ্রান্স এবং সৌদি আরব মিলে যে আন্তর্জাতিক সম্মেলন, সব ব্যাপারটা মোটামুটি ফয়সালা হয়ে গেছে। এখানে ইসরায়েল গোঁধের রেখেছে এবং ইসরায়েল গোঁধের রেখেছে একচাটিয়া ভাবে তারাই আক্রমণ চালাচ্ছে। এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সমর্থন যদি প্রত্যাহার না করে, সমর্থন দিয়ে যায়, তাহলে মানে সমস্ত পৃথিবীর 193টা জাতিসংঘ সদস্যের মধ্যে 150-এর অধিক সদস্য ইতিমধ্যেই প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, স্থায়ী রাষ্ট্র হিসেবে গঠন এর প্রতি স্বীকৃতি দিয়েছে। এবং ওই ভূমিতে দুটি রাষ্ট্র হবে, একটা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র আর একটা পাশাপাশি স্বাধীন ইসরায়েল রাষ্ট্র থাকবে। এই দুরাষ্ট্র নীতির প্রতিও তারা সমর্থন ব্যক্ত করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র যতদিন না এটার প্রতি আনুষ্ঠানিকভাবে সমর্থন দিচ্ছে, সমস্ত পৃথিবী মানে ওভারওয়েলমিং মেজরিটি সমর্থন সত্ত্বেও সেটি ঝুলে থাকবে। আপনি যেমনটা বলছিলেন যে এত সমর্থন দেওয়ার পরও, যেটা আমাদের সহকর্মী জুয়েল ভাইও বলছিল যে তারপরও ঝুলে থাকবে। আমরা দেখলাম আসলে যুক্তরাষ্ট্র এখানে কি ভূমিকা রাখে। যেমন এবার আসলে আপনারা জানেন যে ফিলিস্তিনের কোনো প্রতিনিধি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে পারছেন না, ইনক্লুডিং আপনার মাহমুদ আব্বাস সহ। ওনাদেরকে ভিসা দেওয়া হয়নি যুক্তরাষ্ট্র পক্ষ থেকে এবং রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমি একটু মেহনাজ আপা আপনার কাছে জানতে চাইবো, আপনি শুনলেন যে ওনারা দুজন যেমনটা বলছিলেন বারবারই একই কথা, যে যুক্তরাষ্ট্র যতক্ষণ না এই জায়গাটাতে
পজিটিভ দিকে আগাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে ফিলিস্তিন তথা যেই নির্যাতিত এই মানুষগুলো আসলে খুশি হবার কোনো কারণ নেই। কিন্তু অনেকেরই প্রশ্ন যে যুক্তরাষ্ট্র এত দেশের মানে 193টার মধ্যে প্রায় 155টা দেশ 150-এর উপরে সমর্থন দেওয়ার পর যুক্তরাষ্ট্র আসলে কি চায়, মানে যুক্তরাষ্ট্র কেন আসলে এই ধরনের, একদিকে যুক্তরাষ্ট্র বলছে যে তারা মানবাধিকারের জন্য চেষ্টা করে, তাদের মানবাধিকার এবং তারা তাদের যে মিত্ররা, বিশেষ করে আমরা দেখলাম যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ এই দেশগুলো, ইভেন ফ্রান্স দিল, তো এরপরও কি যুক্তরাষ্ট্র আপনার মনে হয় যে এত তাদের মিত্ররাও তাদের মানে তার বিরুদ্ধে বলতে গেলে অবস্থান নিয়েছে, এরপরও কি যুক্তরাষ্ট্র নমনীয় হবে? আপনি কি মনে করেন? যদিও আগামীকাল প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো বক্তব্য দিবে, সেখানে হয়তো অনেক কিছু ক্লিয়ার হবে, তারপর আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র কি নমনীয় হবার সম্ভাবনা আপনি দেখেন? ইসরায়েল আসলে কি? ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের একটা আউটপোস্ট, যেটা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন যেটা আপনার স্থাপন করেছিল, এবং এই ইসরায়েলের মাধ্যমেই পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র তার কন্ট্রোলটা রাখে। কাজে এখানে আপনার রাষ্ট্রের যে স্টেক আছে সেই অনুযায়ী যুক্তরাষ্ট্র কখনোই নমনীয় হবে না। এর আগ পর্যন্ত, ট্রাম্প আসার আগ পর্যন্ত অন্যান্য প্রেসিডেন্ট, সেটা রিপাবলিকানই হোক বা ডেমোক্রেটিকই হোক, আমরা দেখেছি যেখানে তারা যুক্তরাষ্ট্র অ্যাটলিস্ট কথা বলার সময় তারা এই যে দুই রাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়েছে, এবং তারা অনেকভাবে প্রমাণ করতে চেষ্টা করেছে তাদের একটা নিরপেক্ষ অবস্থান আছে, যেটা তাদের কখনোই ছিল না। কিন্তু অ্যাটলিস্ট একটা প্রচেষ্টা ছিল সেই জিনিস আপনার প্রমাণ করার। কিন্তু এখন যুক্তরাষ্ট্র খুবই নগ্নভাবে একদম ইসরায়েলের সবকিছুকে সমর্থন করছে। শুধু তাই নয়, ইসরায়েল এই যে আপনার গাজা থেকে এই এথনিক ক্লেন্সিং করে মানুষ বিতরণ করে এখানে আপনার ওরা স্পষ্টই বলছে যে এই যুদ্ধে আমাদের অনেক টাকা ব্যয় হয়েছে, এখন আমাদের সেটা উসুল করতে হবে। এটা একটা অনেক বড় রিয়ালিস্টিক অপরচুনিটি, এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে যে এইটার প্রফিটও তারা ভাগ বসাবে। কাজে এই অবস্থায় যুক্তরাষ্ট্রের নমনীয় হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। কিন্তু আমি আপনার আগের যে আলোচনাগুলো ছিল সেখানে আমি একটা জিনিস খালি যোগ করতে চাই, শুধুমাত্র কোন রাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে সেটা না চিন্তা করে আরেকটা জিনিস দেখতে হবে। এই যে বিভিন্ন রাষ্ট্রগুলো স্বীকৃতি দিচ্ছে সেটা মূলত কিন্তু তাদের জনগণের চাপ থেকে আসছে। কিন্তু যদি এই জনগণের এই বিপুল সংখ্যক এই পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যে প্যালেস্টাইনের পক্ষে আমরা যে সমর্থন দেখছি, এই চাপটা না থাকতো তাহলে কিন্তু কোনো দেশই এই সমর্থনটা দিত না। আর যেটা আপনার রাষ্ট্র ব্যবস্থা হয় সেখানে আপনার যে কূটনৈতিক স্টেক গুলো থাকে, অর্থনৈতিক স্টেক গুলো থাকে, আপনি দেখেন যে কোনো জায়গায় যুদ্ধ হলে পৃথিবীর 5টি দেশে সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করা হয়। কাজে যেখানে যুদ্ধ হবে এটা তাদের বাজার। এগুলো কিন্তু আমরা যে নিরাপত্তা মানে কক্ষের যে সদস্যদের কথা বলি, এরাই মোটামুটি এই যুদ্ধ এই অস্ত্র উৎপাদন করে। নিরাপত্তা পরিষদের যে 5টি সদস্য তারাই আসলে ঘুরে ফিরে তাদের মধ্যে, ইউকে, ফ্রান্স, জার্মানি, এরাই তো মেইন অস্ত্র উৎপাদন করে। হ্যাঁ, এরকম অনেক ধরনের আপনার কূটনৈতিক তারপরে অর্থনৈতিক স্টেক আছে। এরা কিন্তু কোনো ক্রমে এখানে নমনীয় হতো না। নমনীয় হতে বাধ্য হয়েছে শুধু এই একটি কারণে, যেখানে আপনার তাদের দেশের জনগণরা যেভাবে করে আপনার প্যালেস্টাইনকে সমর্থন দিচ্ছে, তখন তাদের কাছে আর কোনো উপায় নেই। আমেরিকার ব্যাপারটা আরেকটু ভিন্ন। শুধু যে আমেরিকার ডিরেক্ট স্টেক আছে তা না, আমেরিকায় কিন্তু আপনার 2টা পলিটিক্যাল পার্টি তারা ভোটারদের থেকে বেশি তারা ডোনারদের গণ্য করে। এই ডোনাররা সবাই আপনার ইসরায়েল লবির হাতের মুঠোয়। কাজে আমি কিন্তু মানে যদিও এগুলো এক অর্থে এটা একটা সিম্বলিক জেস্টার, কিন্তু সিম্বলিক জেস্টার হলেও এর অনেক মূল্য আছে। এটার অনেক মূল্য আছে। এর পরের স্টেপটা করতে হবে আপনার যে সমস্ত দেশ সমর্থন দিচ্ছে তাদের কিন্তু আপনার ইসরায়েলকে যেমন বিভিন্ন রকমের আপনার স্যাংশন দিতে হবে, তাদেরকে ইসরায়েলকে যাতে বাধ্য করতে হবে যাতে এইটার থেকে তারা সরে আসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।